এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন উত্তরের কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা থেকে 400 কিলোমিটার দূরবর্তী ঠাকুরগাঁ জেলাস্থ মেধাবী তরুণ ছাত্রছাত্রীদের সমন্বয়ে আজকের এই ছাত্র কনভেনশনের শ্রেষ্ঠ সভাপতি, মঞ্চে উপস্থিত আমার দেখা বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি, যাকে আমি 1990 সাল থেকে 2024 34 বছর ধরে খুব কাছ থেকে দেখেছি, জেনেছি, কাজ করেছি। কি শিক্ষকতায়, কি কবিতা আবৃত্তি, কি নাটক, কি খেলাধুলা এবং রাজনীতি, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তার মেধা, মননশীলতা, সততা, স্বচ্ছতা এবং কি গণতন্ত্রী বাংলাদেশ সরকারের দুটি মন্ত্রণালয় চালিয়ে যিনি প্রমাণ করেছেন কিভাবে সরকার থেকে দায়িত্ব পালন করে সৎ থাকা যায়, লোককে সংগ্রহ করে শুধু দেশের মানুষের কাছে নয়, পৃথিবীর মানচিত্রে নিজেকে আজকে স্টার হিসেবে পরিণত করা যায়, সেই প্রিয় নেতা বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল আলমকে। মঞ্চে উপস্থিত আরো নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত ঠাকুরগাঁস্থ ছাত্রছাত্রী ভাইয়েরা, গুণীজন, সুধীজন, আসসালামু আলাইকুম। 2024 5 আগস্টের ছাত্র জনতা আন্দোলনের ফসল আমি মনে করি আজকে কনভেনশন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের কথা বলতে পারি না, কিন্তু 2024 5 আগস্টের ছাত্র জনতার যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেই নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা অনেক। এখানে আপনারা অনেকেই অনেক প্রত্যাশা করেছেন, অনেক চাওয়া আপনারা চেয়েছেন, কিন্তু একটি প্রশ্ন আমি আপনাদের সামনে করতে চাই। আমার মহাসচিব কিন্তু সরকারি দলে না। আপনাদেরকে চিন্তা করতে হবে, আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অবস্থান করছি। সামনে একটি আমরা নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে আমার দল, আমাদের বিএনপি ক্ষমতা আসবে। অবশ্যই ওনাকে আমি যখন দেখেছি বেসামরিক বিমান পর্যটন প্রতিমন্ত্রী হিসাবে, শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে, উত্তর অঞ্চল নয়, বাংলাদেশে কিভাবে সামাজিক বিপ্লব করে দেশে এগিয়ে নেওয়া যায়, আমার বিশ্বাস আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে এই মানুষটিকে দিয়ে শুধু ঠাকুরগাঁও নয়, সারা বাংলাদেশ আরো এগিয়ে যাবে আমি বিশ্বাস করি। প্রিয় ছাত্রছাত্রী ভাইরা, আমাদের প্রত্যাশা অনেক আজকে ছাত্রদের কাছে, কারণ আজকে প্রত্যাশা ছাত্র শুধু নয়, তরুণ সমাজের কাছে। আজকে তরুণরাই জেগে উঠলে পৃথিবী এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমি আশা করব এই তরুণরা যেমন আজকে নতুন বাংলাদেশ তৈরি করেছে, আমি আশা করব এই তরুণরাই তার সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে এবং দুর্নীতি মুক্ত করে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে এই বাংলাদেশ এগিয়ে নেবে। যে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের নেতৃত্ব দিবেন আমাদের জীবন্ত কিংবদন্তি, আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এবং আমাদের প্রিয় নেতা আমাদের তারেক রহমান নেতৃত্ব দিবেন। এই কথাগুলো বলে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।